সবাইকে স্বাগতম অনলাইন স্কুল প্রো এর পক্ষ থেকে। আর বরাবরের মতো আমি আছি মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমরা যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সম্পর্কে একটি অধ্যায় পাঠ করি, সেখানে ম্যাট্রিক্স থেকে কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো প্রমাণ করতে হয় বা মান নির্ণয় করতে হয়। প্রথমে আমরা ম্যাট্রিক্সের উপাদানগুলোর যে বেসিক রুলস সেগুলো সম্পর্কে জানব। অর্থাৎ যখনই কোনো ম্যাট্রিক্সকে যোগ করা হয় তখন এই সারির প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ হবে। যদি বিয়োগ করা হয়, অর্থাৎ এ বিয়োগ বি করা হয়, তাহলে এর প্রথম সারির প্রথম কলামের যে উপাদান আছে তার থেকে বি এর প্রথম সারির প্রথম কলামের যে উপাদান আছে সেটি বিয়োগ হবে। যোগের ক্ষেত্রে যোগ হবে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাট্রিক্সের দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে আর কি, দুটি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে এবং সেই দুটি ম্যাট্রিক্স থেকে আমাদের একটি মান নির্ণয় করতে হবে। প্রথমে যদি আমরা দেখি এখানে যে রাশিটি দেওয়া আছে 3a প্লাস 2b, তাহলে আমরা এটিকে যদি এভাবে লিখি 3a প্লাস 2b সমান 3 ইন্টু, আমাদের প্রথমে এর উপাদানগুলো লিখতে হবে। এর উপাদান আছে 8, 7, -2, 0, 3, 5, 1, 2, 6। এরপর +2 এবং বি এর উপাদানগুলো দেওয়া আছে 2, 5, 7, -2, 0, 3, 1, 3, 4। এখন আমাদের গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যে নিয়ম ছিল, সেখানে কোনো ম্যাট্রিক্সকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকেই ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এখানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে ম্যাট্রিক্সটি হবে 3 × 24, 3 × 7 21, -3 × 6। শূন্যকে গুণ করলে 0, 3 × 3 9, 15, 5কে 3 দিয়ে গুণ করলে 15, 3 দিয়ে 1কে গুণ করলে 3, 2কে গুণ করলে 6 এবং 6কে গুণ করলে 3 × 6 18, অর্থাৎ 18। তাহলে আমাদের প্রথম যে অংশটার গুণ ছিল সেটি শেষ। এরপরে দ্বিতীয় অংশের গুণ অনুরূপভাবে আমাদের করতে হবে। তাহলে দ্বিতীয় অংশের যে গুণ রয়েছে সেই গুণটি আমরা সেম করব। তাহলে এখানে 2 2 4, 2 2 4, 5 2 10, 7 2 14। এরপরে -4, 0, 3 2 6, 2, 3 and 2, 6, 4 and 2, 8। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু যোগ আছে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি কলামে যে উপাদান আছে তার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের যে উপাদান আছে সেটি যোগ করতে হবে। এভাবে আমরা পরপর যোগ করব। তাহলে এখানে আমাদের ছিল 24 প্লাস 4, এরপরে 21 প্লাস 10, -6 প্লাস 14, এরপরে 0 প্লাস, এটা যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 9 -0 বা +0, 15 -6, and last 3 +2, 6 + 6, 18 + 8। তাহলে হয়ে গেল আমাদের যোগ করা। এখন যোগ করলে হবে 28, এটি যোগ করলে হবে 31, এটি যোগ করলে হবে 8, কারণ 14 থেকে 6 বাদ দিলে 8 থাকে। এটি 4, 9, 15 থেকে 6 বাদ দিলে 9, নিচে থাকবে 5,
12 26। ওকে, এটি আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে আমরা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে সে সম্পর্কে জানব। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ এবং বি, এবং এখান থেকে আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলা হয়েছে এ বি সমান বি এ সমান I3, অর্থাৎ আইডেন্টিটি 3। এক্ষেত্রে আমাদের প্রথমে এ বি যে ম্যাট্রিক্সটি রয়েছে সেটি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যদি এ বি দেখি, অর্থাৎ এ বি মানে হচ্ছে এ গুণ বি, তাহলে প্রথমে আমরা এর যে মানগুলো রয়েছে 3 -4 2 -2 1 0 -1 -1 1 এর সাথে আমরা যে বি ম্যাট্রিক্স রয়েছে সেটি গুণ করব। তাহলে 1 2 -2 2 5 -4 3 7 -5। ওকে, এখন গুণের ক্ষেত্রে দুটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা জানি সারি গুণ মানে সারি এবং কলামকে গুণ করতে হয় এবং সবগুলো যোগ করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সারি এবং কলাম গুণ করব। তাহলে প্রথমে 3 দিয়ে 1কে গুণ করলে 3, তারপরে প্লাস মাইনাস হবে 8, এরপর 2 দিয়ে 3কে গুণ করলে প্লাস 6। এটি হচ্ছে আমাদের যে গুণ করার পর যে ম্যাট্রিক্সটি হবে তার প্রথম সারির প্রথম কলামের উপাদান। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় সারির ক্ষেত্রে করি তাহলে কি হবে, দ্বিতীয় সারির ক্ষেত্রে আবার 3 গুণ 2 অর্থাৎ 6, তারপরে -20 প্লাস 7 গুণি 14, এবং লাস্ট যে সারিটি রয়েছে বা কলামটি রয়েছে তাকে যদি গুণ করি সেক্ষেত্রে -6 প্লাস 16 -10। এরপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম সারি দিয়ে যেভাবে গুণ করেছি প্রত্যেকটি একইভাবে করতে হবে। তাহলে এখানে হবে -2 প্লাস 2 প্লাস 0, এরপরে দ্বিতীয় -4 প্লাস 5 প্লাস 0, তৃতীয় সারি 4 -4 প্লাস 0, এরপরে কলাম তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, তাহলে হবে -1 -2 প্লাস 3। অনুরূপভাবে দ্বিতীয়টা গুণ করলে হবে -2 -5 প্লাস 7, এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি যদি গুণ করি +2 +4 -5। ওকে, তাহলে আমাদের গুণ করা শেষ। এখন আমরা যোগ করে দিব। তাহলে এটি যোগ করলে হবে 6 3 9, 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে 14 আর 6 20, 20 থেকে 20 বাদ দিলে 0। এটি তোমরা দুইটা স্টেপে করতে পারো, সরাসরি একটি স্টেপে করতে পারো। এরপরে এখানে দেখা যাচ্ছে যোগে আসে 16 আর 10 আর -6 মানে 16, এটাও 0। অনুরূপভাবে এখানে দেখছি 2 -2 তার মানে 0, এখানে 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে 4 থেকে 4 বিয়োগ করলে 0, এখানে 3 -3 0, এখানে 7 -7 0, এখানে 4 2 6, 6 থেকে 5 বাদ দিলে 1। অর্থাৎ এটি হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স I3। অনুরূপভাবে আমরা যদি বিএ বের করি সেক্ষেত্রে আমরা ভেক্টরটিকে ঘুরিয়ে লিখব, অর্থাৎ আগে বি 1 2 -2 2 5 -4 3 7 -5। এরপর দ্বিতীয় অর্থাৎ বি এ ভেক্টরটি লিখব 3 -4 2
-2 1 0 -1 -1 1। ওকে, এটা আমাদের আগের মতোই গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রথম সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ করব। তাহলে প্রথম সারি দিয়ে যদি প্রত্যেকটি কলামকে গুণ করি তাহলে 3 -4 +2, এরপরটা হবে -4 +2 +2, এরপরটা হবে 2 +0 -2। এরপরে দ্বিতীয় সারি দিয়ে যদি প্রত্যেকটি কলামকে গুণ করি সেক্ষেত্রে 6 -10 +4, দ্বিতীয় কলামকে গুণ করলে -8 +5 +4, এবং লাস্টের যে কলাম রয়েছে তাকে যদি গুণ করি 4 +0 -4। অনুরূপভাবে তৃতীয় সারি দিয়ে প্রত্যেকটি কলামকে 9 -14 +5, দ্বিতীয়টা হবে -12 +7 +5, এবং লাস্ট অন 6 +0 -5। এটি বিয়োগ করলেও আমরা পেয়ে যাব, যোগ বিয়োগ করি, এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1, এখানে 4 বিয়োগ করলে 0, 2 বিয়োগ করলে 0, এখানে 6 4 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, এখানে 9 থেকে 8 বিয়োগ করলে 1, এখানে 4 বিয়োগ করলে 0, এবং লাস্টে যেটা আছে এখানে 8 14, 14 থেকে 14 বিয়োগ করলে 0, এখানে 7 5 12 থেকে 12 বিয়োগ করলে 0, এখানে 6 থেকে 5 বিয়োগ করলে 1। তাহলে আমরা এটা পেয়ে গেলাম আইডেন্টিটি 3, কারণ এটা আর এটা সেম। তাহলে আমরা এখানে লিখতে পারি AB = BA = I3 দেখানো হলো। আশা করি সকলে বুঝতে পেরেছ। এভাবে আসলে ভেক্টর এবং আমাদের যে ম্যাট্রিক্স নির্ণায়ক রয়েছে সেই নির্ণায়কের ক্ষেত্রেও আমরা যে সমস্যাগুলো সমাধান করব সেটি আমাদের দ্বিতীয় পার্টে তোমরা দেখতে পাবে। আশা করি এই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। ম্যাট্রিক্স থেকে আরেকটি নিয়মের সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে আমরা আগামী পাঠে আবারও উপস্থিত হব তোমাদের সাথে। সকলেই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, বাই।